আমি আশা করব প্রশাসন বন্ধুদের কাছে, মাদ্রাসার হেডমাস্টারের কাছে, বিডিওর কাছে সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন হবে। যদি হেডমাস্টার, যদি প্রশাসনের কোনো কর্তা, যদি বিডিও বা তার কোনো কর্তারা প্রভাবিত করে এই ইলেকশনকে শাসকের চাটুকারিতা করার চেষ্টা করে, আমি শুধু এতটুকু কথা বলে দিয়ে দিতে চাই এখান থেকে, তালা থানার যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন, আমি যতটুকু খোঁজ নিয়েছি, কারণ আমি যখন জেল কাস্টডিতে ছিলাম তখন আশপাশে উনি ছিলেন, ওনার ওই ডিউটি ওই আশপাশেই ছিল, সেই সূত্র আমি যতটুকু খোঁজ নিয়েছি ওনাকে মানুষ হিসাবে কিন্তু খুব একটা আমি খারাপ বলতে পারবো না। কিন্তু উনি যে অন্যায় কাজগুলো করেছিলেন সে আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। ওনার অন্যায় কাজ করার জন্য উনি আজকে জেল খাটছে, সিবিআই কাস্টডিতে আছে। অন্যায় কাজটা কি? যথা সময়ে এফআইআর লঞ্চ করেনি। অন্যায় কাজটা কি? এটাকে অন্য মতো ঘটনা সুসাইড বলে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। একাধিক প্রায় 8 থেকে 10 রকম তিনি অন্যায় কাজ করেছেন। আমার বক্তব্য এখানকার আইসির কাছে আমি বক্তব্যটা রাখতে চাই, এখানকার বিডিওর কাছে আমি বক্তব্যটা রাখতে চাই, এখানকার রাহানা মাদ্রাসার হেডমাস্টারের কাছে আমি বক্তব্যটা রাখতে চাই। ওই তালা রশির কিন্তু ক্ষমতা ছিল না ওই যত সময় এফআইআর না করা বা যেগুলো অন্যায় করতে সেইগুলো করা, যদি না তার উপর নেতৃত্ব তাকে, উপরের কোন আধিকারিক তাকে না বলতো। তাই উপরের আধিকারিক বলেছে বলেই তো উনি করেছেন। তাই এখানকার আইসি, এখানকার বিডিও, এখানকার হেডমাস্টার যদি মনে করে কোন এমপি এমএলএ এর কথা শুনে এখানের নির্বাচনটাকে প্রহসনে পরিণত করবেন, একটা কথা বলে যাচ্ছে আপনাদের কাছে, আপনাদের যারা নেতৃত্বরা আছে, যার কথা শুনে আপনারা অন্যায় করবেন বলে এখনো ভাবছেন, তাদেরকে একটু জিজ্ঞাসা করে নিন। কলকাতা হাইকোর্টে কিন্তু অনেক ওসি আইসি কে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে যে কিন্তু দাঁড় করিয়ে রেখেছে, একটু জেনে রাখবেন। অনেক ওসিআইসি পঞ্চায়েত নির্বাচনে অনেক নোংরামি করেছে, ছেড়ে কথা বলেনি। তো আমি প্রত্যেককে সম্মান দিই, প্রত্যেকের পেশাকে সম্মান দিই, প্রত্যেককে আমি আবারও সম্মান দিয়ে বলছি, একটা কথাই মাথায় রাখবেন, আপনারা হচ্ছে পাবলিককে সার্ভ করবেন, পাবলিক সার্ভেন্ট আপনারা, তৃণমূলের সার্ভেন্ট না, এটা মাথায় রেখে চলবেন। কারণ পাবলিকের ট্যাক্সের টাকায় আপনাদের মাইনে চলছে, কালীঘাট থেকে কারো মাইনে আসেনি। তাই আপনাদের কাছে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে শান্তিপূর্ণ ভোট করাবেন। মানুষ যদি তৃণমূলকে চায় তৃণমূল জিতবে, আর মানুষ যদি আইএসএফকে চায় আইএসএফ জিতবে। তবে আমি এখানে দাঁড়িয়ে আর একটা কথা বলে যাই, যদি শান্তিপূর্ণভাবে ভোট হয় তবে ভোটটা করাতে হবে তৃণমূল বড় বড় শূন্য পাবে, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। কি ভাই মনে হচ্ছে তৃণমূল আজকে ভোট পাবে? কারণ একটা কথা মাথায় রাখুন, প্রত্যেকের বাড়ি আমাদের মেয়ে আছে, মহিলা আছে। একটা অন্যায় তিলোত্তমার সাথে ওই মহিলা ডাক্তার দিদির সাথে যে অন্যায় হয়েছে, তারপরে এরা কথা বলে, এরা বড় বড় কথা বলে। আর অভিষেক বাবু আবার ডায়লগ দিচ্ছে সিবিআই হাতে আনা যেতে না আছে। আমি অভিষেক বাবুকেও বলতে চাই, সিবিআই কতদিন পরে কেসটা পেয়েছে? প্রায় 48 ঘন্টা পরে, নাকি 72 ঘন্টা পরে কেস পেয়েছে। তো এই 72 ঘন্টায় সন্দীপ ঘোষ কি আপনার পিসির পুলিশ কভার দেখেছে না কটা? আর বরঞ্চ এই 72 ঘন্টার মধ্যে বা এই 1 সপ্তাহের মধ্যে সকালে সন্দীপ ঘোষ চাকরি ছাড়লে আপনার পিসি তাকে গিফট হিসাবে, সারপ্রাইজিং পোস্টিং হিসাবে, প্রাইজ পোস্টিং হিসাবে অন্য জায়গায় পাঠাচ্ছে। এই লজ্জা রাখবো কোথায়? তা আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের বাড়ি কি আছে? মহিলা সদস্য আছে। প্রত্যেকের বাড়ির মহিলা সদস্য যাতে নিরাপদে থাকে, সুরক্ষিত থাকে, কোন পশুবৃত্তির কারো মনের মধ্যে যেগুলো আছে সেগুলো মরেই যাতে দাফন করে, তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রশাসন দায়িত্ব নেবে, প্রশাসনকে সজাগ রাখার দায়িত্ব কাদের? কাদের ভাই? আপনাদের, আমাদের। তো আজকে সুপ্রিম কোর্টে মামলা চলছিল, আমি আগের দিনও বলেছিলাম, আজকে আমি বলছি, এটা বলার জন্য জানি না আমার নামে কি নোটিশ আসতে পারে। সুপ্রিম কোর্টে মামলা চলছে, চলুক, ভালো কথা। যদি আপনারা ঘুমিয়ে পড়েন ও মামলাও ঠান্ডা করে চলে যাবে। এইটার জন্য আমার নামে নোটিশ আসতে পারে, আমি কোনো কেয়ার করি না। আমি অন ক্যামেরা বলছি, অন ক্যামেরা বলছি, হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেন, সে লোকাল কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি মানুষ চুপ করে যায় তাহলে এই মামলাও ঠান্ডা করে চলে যাবে। আমাদেরকে জাগ্রত থাকতে হবে। আগামী দিনে আমার তিলোত্তমার বোনের সাথে যেটা হয়েছে বাংলার কোন দেশের সাথে না হয়, সেই জন্য আমাদের প্রত্যেককে জাগ্রত থাকতে হবে। আমরা জাগ্রত থাকলে সুপ্রিম কোর্টও জাগ্রত থাকবে।